হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে নতুন ফোন কেনার পর কী সমস্যা হয় সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। মূলত 4-5টা কারণে আমাদের ফোনে কিন্তু সমস্যা। একটা হচ্ছে সফটওয়্যার আপডেটের জন্য, একটা র্যামের জন্য, একটা ফোন হিটিংয়ের জন্য, আরেকটা হচ্ছে আমাদের ব্যাটারির জন্য, আর প্লাস আরও নানা রকম এর জন্য আমাদের কিন্তু 4-5টা কারণ আছে। 5টা কারণ কিন্তু পরপর আমাদেরকে বলছি। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। দেখুন বন্ধুরা, অ্যাট ফার্স্ট আপনারা যখন কোনো ফোন কেনার জন্য একটা প্রস্তুতি নিচ্ছেন, আমি যখন কেনার জন্য প্রস্তুতি নিলাম, তখন কিন্তু আমি সব জায়গায় ইন্টারনেট আরও যেসব জায়গায় এক্সপার্টরা আছে তাদের সাথে আমি দেখলাম যে হ্যাঁ, এই ফোনটা এই রিলেটেড খুব ভালো, খুব সব কিছু। কিন্তু তারপরে যখন আমি ফোনটা কিনলাম, একদিন পর দেখি সফটওয়্যারটা আমার হ্যাং করছে। কারণটা কী সেটা কিন্তু আজকে বলছি। এটা কারণটা হলো, আপনার ধরুন ফোনে যেই সময় আপডেট ফোনটা তৈরি হয়েছিল, সে হওয়ার পর কিছু বাগ সৃষ্টি হয়েছিল আপনার ফোনের মধ্যে। কি ফোনটাকে আপডেট করা দরকার ছিল, কিন্তু কি ফোনটা বন্ধ ছিল, কোম্পানি থেকে আসার পর বন্ধ ছিল, আপনার কাছে হাতে এসে পৌঁছায়নি, ফোনটা দোকানে পড়েছিল। এরপর আপনি ইউজ করলেন, 2-3 দিন ইউজ করার পর আপডেট এলো ফোনে। আপডেট আসার পর কিন্তু দেখলেন ফোনটা স্মুথ হয়ে গেল, বা ভালো হলো, বা কিছু একটা হলো, আগের থেকে বেটার আপনার কিন্তু রেজাল্ট পেলেন। এরপর আরেকটা জিনিস কি, আপনি তো দেখলেন যখন আপনি ফোন কিনতে গেছিলেন বা ফোন যখন দেখছিলেন যে আমি এই ফোনটা নেবো, তখন দেখলেন যে ফোনের তো হিটিং প্রবলেম নেই। যত মাল্টিটাস্কিং করি আমি, ফোনে হিটিং হবে না কিছুতেই। কিন্তু আপনি ইউজ করার পর কিন্তু হিটিং কেন হচ্ছে? হিটিং এই জন্যই হচ্ছে না, আপনি প্রচুর অ্যাপস কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করিয়েছেন, র্যাম কিন্তু আর নিতে পারছে না, আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে ক্লোজ করছেন না। পরের পরে আপনি কিন্তু অ্যাপস ইনস্টল করেই যাচ্ছেন, সব কিছু করে যাচ্ছেন, ফোনটাকে কিন্তু রেস্ট পাচ্ছে না। সব কিছুরই কিন্তু রেস্টের দরকার। আবার কিছুদিন ইউজ করার পর দেখলেন ফোনটা আপনার ঠিক হয়ে গেলো, আর কোনো সমস্যা হচ্ছে না। তারপরে সমস্যা কি, ব্যাটারি যখন দেখলেন, আপনি যখন সার্চ করেছিলেন ফোনটাকে ব্যাটারির জন্য, যে এই ফোনটা আমার 1.5 দিন চলে যাবে, আমি 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 একটা উদাহরণ হিসেবে আপনাকে বলছি, 1.5 দিন চলে যাবে। কিন্তু আপনি যখন ফোনটায় নিলেন, 2-3 দিন ইউজ করার পর, 4 দিন ইউজ করার পর দেখলেন ফোনটা আপনার কিন্তু 24 ঘন্টা, একদিনই যাচ্ছে না, তো আপনার কী করে 1.5 দিন যাবে? এটাও একটা সমস্যা। এটাও সমস্যা সফটওয়্যারের জন্য হবে, ভালো করে ফোনটা অপটিমাইজ হচ্ছে না। প্লাস ফোনটাকে আপনি অনবরত, নতুন ফোন অনবরত ইউজ করছেন, ফোনটাকে রেস্টে দিচ্ছেন না, সবসময় কোনো না কোনো কিছু কাজ করেই যাচ্ছেন, এটা দেখছেন, ওটা দেখছেন, নানা রকম করে যাচ্ছেন। এটার ফলেও কিন্তু আপনার কিছুদিন পর কিন্তু আপনার এই সমস্যা, ব্যাটারির সমস্যা হয়ে গেছে। আবার কিছুদিন যখন সফটওয়্যার আপডেটটা হয়ে গেল, তখন দেখলেন হ্যাঁ, ফোনটা আমার ঠিক হয়ে গেলো, আমার মোটামুটি 1.5 দিন যাচ্ছে, 1-2 ঘন্টা কম বেশি হচ্ছে, কিন্তু ঠিক আছে, 1.5 দিন চলে যাচ্ছে, তখন কিন্তু আপনি বেস্ট রেজাল্টটা পেলেন। এরপরে আপনি যখন ক্যামেরা দেখলেন, ক্যামেরাতেও সেম প্রবলেম। ক্যামেরাটা আপনি দেখলেন না, সত্যি খুব ভালো ক্যামেরা ছিল, এত এত বলছিল। এবার আপনি যখন দেখলেন ফটোতে, না কিছুই তো নেই, নর্মাল ক্যামেরা। কিন্তু সেটা কি, আপনাকে সেই জিনিসটা কিন্তু সেটিং করে নিতে হবে না। আপনার ক্যামেরাটা বাই ডিফল্ট করা আছে, ও তো জানে না সিস্টেম কী করা আছে। আপনি নিজের মতন তৈরি করে বেস্ট জিনিসটাকে আপনি তৈরি করে নেবেন, তাহলেই কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। এরপরে আপনি যখন দেখলেন যে ফোনটা প্রচুর হিটিং হচ্ছে, কেন হিটিংটা হচ্ছে? আপনি দেখলেন যে ফোন তো হিটিং কিছুতেই হবে না, গেম খেলছেন, সব কিছু করছেন, ফোন হিটিং হবে না বলছিল, কিন্তু আপনার যায় কিন্তু হিটিং হয়ে যাচ্ছে কেন? এটাও একটা মূল কারণ হচ্ছে সফটওয়্যার আপডেটের জন্য। প্লাস আপনি অনবরত গেম খেলে যাচ্ছেন, ফোনটাকে রেস্ট দিচ্ছেন না। সব কিছুরই তো একটা রেস্টের দরকার। আপনি ধরুন 24 ঘন্টায় ফোনটাকে চালিয়ে রেখেছেন, রাত্রেও রেস্ট দিচ্ছেন না, রাতেও 12টা 1টা 2টো পর্যন্ত লেগে রয়েছেন, আবার 1-2 ঘন্টা পর ফোনটাকে সুইচ অফ করছেন না, সঙ্গে সঙ্গে আবার কিন্তু আবার সকাল থেকে আবার লেগে যাচ্ছে নানা রকম কাজ করতে। আপনার সব কিছুরই কিন্তু রেস্টের দরকার। আপনি ঠিকঠাকভাবে ইউজ করবেন, তাহলে কিন্তু A to Z কিন্তু ভালো রেজাল্ট আপনি কিন্তু পেতে থাকবেন। এরপরে আরও নানা রকম সমস্যা কিন্তু আমরা সম্মুখীন হই, ঠিক আছে? সেগুলো কিন্তু যেমন ধরুন, নেটওয়ার্কে আপ ডাউন, ফোনের স্পিড কমে আসছে, স্পিড হচ্ছে না, র্যামটা, ফোনটা হ্যাং হতে থাকছে, ইন্টারনেট ঠিকঠাকভাবে কাজ করছে না, খুব স্লো নেট আসছে। এসব সমস্যাগুলো কিন্তু আমাদের অনবরত লেগেই থাকে একটা ফোন কিনবো। আমি যেমন আশা করেছিলাম, এক্সপেক্ট করেছিলাম, সেই তুলনায় কিন্তু ফোনটা হচ্ছে না। আপনি তো যখন কিনতে গেছিলেন বা আপনি যখন কেনার জন্য দেখছিলেন ফোনটা, তখন খুব ভালো লাগছিল, হ্যাঁ সত্যি এটা এটা এটা, কিন্তু বাস্তব জীবনে সেটা হচ্ছে না। কারণটা কি, আপনি নিজেই কিন্তু সেই কারণের জন্য দায়ী। ফোনটাকে কিন্তু একটা ঠিকঠাকভাবে কিন্তু এনভায়রনমেন্ট দিতে হবে, তবেই কিন্তু ফোনটা ঠিকঠাক কাজ করবে। আপনি সেই জিনিসটাতে ফোনটার সাথে করছেন না, ফোনটার সাথে আপনি ব্যাড বিহেভ করছেন। সবসময় অনবরত ফোনটার পিছনে লেগে আছে। কি, ফোনটা নতুন কিনেছেন, ওর যাবতীয় সব কিছু আমি জেনে নেবো একবারে।
তাহলে কিন্তু ফোনটাতে হ্যাং করবেই, ঠিকঠাকভাবে কাজ হচ্ছে না, সব কিছু হচ্ছে না, আপনি এক অ্যাপস খুলে যাচ্ছেন, এক অ্যাপস খুলে যাচ্ছে, এইসব জিনিসগুলো লাইভ ঠিকঠাক হচ্ছে না, নানা রকম সমস্যা কিন্তু আপনাকে জর্জরিত। ওই জন্য বন্ধুরা একটাই সমস্যা, মানে একটাই আপনাকে পরামর্শ দেবো যে আপনি ফোনটাকে ঠিকঠাকভাবে ইউজ করুন। সব কিছু কিন্তু পারমিশন একবারে দিয়ে দেবেন না, তাহলে ফোন কিন্তু নিতে পারবে না। সব কিছু পারমিশন একবারে দিয়ে দিলে ফোন কিন্তু নিতে পারবে না। এর ফলে কিন্তু আপনার কি হবে না, এর ফলে আপনার ফোনটা হ্যাং হতে থাকবে, ল্যাগ হতে থাকবে, আরও নানা রকম ব্যাটারি ড্রেন প্রবলেম সমস্যা, ব্যাটারি ড্রেন বেশি হবে, নেটওয়ার্কে ইস্যু চলে আসবে, A to Z কিন্তু বিভিন্ন টাইপের সমস্যা কিন্তু আপনাকে জড়িত হবে। আমরা কি হয় ফোনটাকে একটা ঠিকঠাক ইউজ করে কিন্তু সেই রেজাল্টগুলো পাই আমরা। এই যখন কোনো এক্সপার্ট যখন কোনো ভিডিও দেয়, কোথাও আপনি দেখলেন কোনো কিছু ইউটিউবে বা কোথাও আপনি ভিডিওটা দেখলেন যে হ্যাঁ ফোনটা খুব ভালো, কিন্তু কি এক্সপার্ট কি সব অনবরত তো করে না, একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমে কিন্তু ও এগুলো করলো, না দ্বারা কিন্তু ফোনটা কিন্তু রেস্টেই থাকে। হ্যাঁ 24 ঘন্টা অনবরত চেষ্টা করছে, ট্রাই করলো একবার, কিন্তু কি 24 ঘন্টা পর তো ফোনটা রেস্ট হয়ে গেল, আপনি তো 24 ঘন্টা পরেও তো ফোন তো রেস্ট দিচ্ছেন না। ওরা এক্সপার্ট কী করে 24 ঘন্টা ইউজ করে, 24 ঘন্টা পর কিন্তু ফোন আর ইউজ করে না, আবার কি 1-2 দিন পর আবার ইউজ করলো, তাহলে কি রেজাল্টটা ওরা বেস্ট পায়। আপনি সেটা করছেন না, তাহলে কী হবে আপনি তো বুঝতেই পারছেন আপনার কী সমস্যা হবে। আপনি কী করেছেন, দোকান থেকে নিয়ে আসলেন কিনে, সিমটা কোনো রকম করে ভরে নিলেন, বাস তারপর থেকে অনবরত একদম নেট লাগিয়ে দিলেন, জিমেলটাকে লগ ইন করে ইউটিউব আরও যেসব অ্যাপসগুলো আপনার দরকার সব পটাপট অ্যাপস ইনস্টল করে ফোনটাকে একদম সেই কী বলবো, কিছু বলার নেই, ফোনটাকে রেস্ট বলে কিছু নেই। ফোনটা দেখবেন এত ইনস্টল করার পর ফোনটা দেখবেন প্রচুর গরম হচ্ছে, হিটিং হচ্ছে, তখন আপনার এই বাবা আমার কি হলো, আমি তো যখন কিনেছিলাম তখন তো বলেছিল ফোন তো হিটিং হবে না, এ তো একদম আগুনে পুড়ে যাচ্ছে, ফোন দেখছি আগুনে এরকম করে দেখছি, ফোন তো একদম আগুনে পুড়ে যাচ্ছে, কেন হচ্ছে সেটা? আপনি সব মানে কি বলবো একসাথে 30-40টা অ্যাপস একবারে চাপিয়ে দিয়েছেন ফোনটার উপরে, তাহলে কী হবে বলুন? আপনি নিজেই বলুন, আপনার উপরে যদি প্রচুর প্রেশার দেওয়া হয় আপনি কি ঠিকঠাক থাকতে পারবেন না নিশ্চয়ই। সেরকম এটা তো একটা মেশিন, আপনাকে তো ঠিকঠাকভাবে ইউজ করতে হবে না, তাহলে কিন্তু আপনি বেস্ট রেজাল্টটা পাবেন। তো বন্ধুরা আপনাদেরকে সব কিছুই কিন্তু বলে দিলাম, এবার আপনার ব্যাপার, আপনি কি করবেন না করুন। বেস্ট কোনো কিছুই হয় না, কিন্তু বেস্ট করে নিতে হয়, এটা কিন্তু আপনি খেয়াল রাখবেন। বেস্ট কোনো কিছুই হয় না, কেন টেকনোলজি জিনিস, টেকনোলজির কোনো সময় যন্ত্রপাতি, এটা কোনো সময় ফেল হতেই পারে। ওই জন্য আপনাকে ঠিকঠাকভাবে ইউজ করে সেই জিনিসটাকে বেস্ট করে নিতে হবে, তবেই কিন্তু আপনি বেস্ট রেজাল্ট পাবেন, প্লাস ফোনটার কাছ থেকে বেস্ট জিনিসটাকে আশা করবেন। এটাই ছিল মূল বক্তব্য বন্ধুরা, আর কিছু বলছি না। আপনারা খুবই ভালো, মানে আপনারা সবই জানেন, কিন্তু তাও কী করে যে কী করেন আমি সেটা বুঝতে পারি না। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল ভিডিওটা, আর কিচ্ছু না। আপনাদের এই ভিডিওটা কতটা কাজে আসলে বা উপকার আসলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকম ইন্টারেস্টিং এবং আপডেটেড বা আপনাদের ইউজফুল বা উপযোগী ভিডিওগুলো আনতে পারি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ